আসসালামু আলাইকুম। দর্শক বাংলাদেশ স্বাদ এবং পছন্দের পণ্যটি কিনতে ইতিমধ্যেই ভিড় করছেন সিলেটের বিভিন্ন বিপণী বিতানগুলোতে। দর্শক এই মুহূর্তে আছি সিলেটের বন্দরবাজার এলাকার ঐতিহ্যবাহী মাছের মার্কেট এলাকায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এইবার ঈদের নতুন নতুন কী ধরনের কালেকশন থাকছে, বিক্রেতারা কী বলছেন, ক্রেতারা এবার কী বলছেন, সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করবো। দর্শক আশা করছি কিন্তু আমাদের সাথে থাকবে। দর্শক আমরা একটু চেষ্টা করবো, আমরা হাসান মার্কেটের প্রথম একদম দিকেই যে একটি দোকান আছে সেই দোকান একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, এইবারকার যে আপনাদের নতুন কালেকশন কি আছে, কাস্টমার রেসপন্স কেমন পাচ্ছেন ঈদ উপলক্ষে? এবারকার ঈদে নতুন কালেকশন বলতে বেশি কিছু নাই, আগের জুলাই চলতেছে আর কাস্টমার রেসপন্স মোটামুটি ভালো। গতবারের তুলনায় এবার এই সমানই সিমিলারই বলা যায়, তাহামারি কিছু না। আর এই বঙ্গবাজার কিছু আগুন লাগায় কাস্টমারের কিছু কম এবার। মানে দাম কেমন অন্যান্য বারের তুলনায় দাম একটু বেশি। ক্রেতাদের কোনো অভিযোগ আছে কি? হ্যাঁ, অভিযোগ তো ভাই শোনাই লাগে প্রতিদিন, আমাদের কিছু করার নাই। কাস্টমারের তো কথা শুনতেই হবে, আমাদের কাজ আমরা কিছু করতে হবে, কাস্টমারের বোঝাতে হবে, এটাই করতেছি। ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম একজন দোকানের সাথে। দর্শক দেখতেই পাচ্ছেন ঈদের আর বেশ কিছুদিন বাকি আছে, এরই মধ্যে কিন্তু মানুষ তাদের পছন্দের পণ্য কিনতে বিপণী বিতানগুলোতে যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছি আমরা। মানুষের তারা চেষ্টা করছে তাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখে তাদের বাজেটের মধ্যে সামঞ্জস্য রেখে তাদের পছন্দের পণ্য কিনতে। আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কী কী শপিং করলেন? আসসালামু আলাইকুম। এই যে আমার বাবুদের জন্য একটা ড্রেস নিচ্ছি আর কয়টা শাড়ি নিচ্ছি। ভালো হচ্ছে, কেমন দেখছেন দাম? ঠিক আছে, মানে মোটামুটি ভালো। অন্যান্য বার থেকে ঈদের কালেকশন কি বাজারে আসছে কিনা? হ্যাঁ আসছে, সব কিছু আসছে, সব কিছু সব কিনছি। আরও আছে, বাকি আছে, বাকিগুলো না বাবা ঠিক আছে। দর্শক একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, উনি ইতিমধ্যেই ওনার ছোট্ট সোনামনির জন্য শপিং করা শেষ করছেন। আসলে মানুষ আমরা যেমনটা দেখতে পাচ্ছি, প্রথমেই তাদের বাচ্চাদের জন্য কেনাকাটা করছেন এবং পরবর্তীতে তাদের জন্য পোশাক বা অন্যান্য যে প্রসাধনী সামগ্রী আছে সেগুলো কেনার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন ঈদের আর বেশ মাত্র কয়েকদিন বাকি আছে এবং সেই উপলক্ষে কিন্তু সিলেটের অনেক ভিড় আপনারা লক্ষ্য করছেন। আর একজন জানতে চাচ্ছিলাম এইবার ঈদে আপনাদের নতুন কালেকশন কি কি আছে? কালেকশন তো ভালো আছে, জামদানি কাতান সব কিছু আছে, ভালো আছে। মানুষের পছন্দ কি? মানুষের পছন্দ তো আমি কি বলবো, এক ধরনের পছন্দ বলতে পারবো। আমরা জানি যে দেশের বৃহত্তর কাপড় মার্কেট বঙ্গবাজারে আগুন লাগার ফলে এই দামের প্রভাব কি সিলেটের খুচরা বাজারে পড়েছে কিনা? আগের যে দাম কাপড়ের, আগের যে ডলার 8 দাম কাপড়ের, কিন্তু মানুষের দাম দিয়ে কিনতে পারছে না, মানে কাপড়ের দাম বেশি, তার কমে তো দোকানদারে বুঝতে পারেনি। কথা বলছিলাম আরও একজনের সাথে। যেমনটা জানা গেল যে বৃহত্তর কাপড় মার্কেট, পাইকারি মার্কেট যেটি আছে ঢাকার বঙ্গবাজার, সিলেটের খুচরা বাজারের প্রভাব কিছুটা হলেও পড়েছে। যেমনটা তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে অন্যান্য বারের তুলনায় এবার একটু কাপড়ের দাম বেশি থাকার কারণে আসলে অনেকের স্বাদ থাকলেও তারা তাদের পারছে না, কাপড় কিনতে পারছেন না, যেমনটা অভিযোগ করছেন ক্রেতারা এবং বিক্রেতারাও বলছেন কাপড়ের দাম একটু বেশি। দোকানের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, কি মনে করছেন দীর্ঘ করোনা কাল পেরিয়ে এইবার এই বছর কি আপনারা আপনাদের প্রতি উঠতে পারবেন? নতুন কি আছে আপনাদের?
ইন্টারনেটের সাথে আসলে উনি যে তাদের ঘুরে যাওয়ার কারণে তারপরে সিলেটের খুচরা বাজারের কোনো প্রভাব পড়েনি যেমনটা উনি জানাচ্ছিলেন। দর্শক ইতিমধ্যেই কিন্তু আপনারা বেশ মাত্র হয়ে গেছে, তারপরেও কিন্তু প্রত্যেকটি বিপণী বিতানে মানুষের যথেষ্ট ভিড় আমরা লক্ষ্য করছি। দর্শক আরেকজন দোকানের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনাদের এখানে এবার নতুন কালেকশন কি আছে? দাম কেমন পণ্যের অন্যবারের তুলনায়? দাম মোটামুটি বেশি, এত বেশি বাড়ছে না। আমরা আইটেম আমরা এলাম বোরকা, টপ আর মেসকি। তো মেসকির দাম একটু বাড়ছে, আগের চেয়ে 2 মাস একটু রেট বাড়ছে, প্রায় প্রতি পিসে 150-200 টাকা করে বাড়ছে। আর সব মালে এমন মোটামুটি রেট ঠিক আছে, বাড়ছে না। আর আমাদের পেটিকোটটাও দাম বাড়ছে, আগে 120 টাকা বেচছে, 170 টাকা রেট ওইটাই। নাইলে আর সব মানে মোটামুটি ঠিক আছে, অন্য বেলাও যেগুলো রেট ঠিক আছে, তাহলে ওই সুতি মালটার দাম বাড়ছে। সিলেটের মানুষ তো একটু ভুরকার দিকে বেশি ঝুঁকেন, ভুরকা অনেক বেশি। এইবার কি দেখছেন? বোরকা আছে, বোরকা অনেক নতুন নতুন ইরানি আরাবিয়ান বোরকাইন আছে, এগুলো বিকতে আছে সুন্দর। আর দামও মোটামুটি রেটের ভিতরে আছে, অত বেশি বাড়ে নাই দাম। কি মনে করছেন করোনা কাল পেরিয়ে এইবার কি আপনারা? না, ব্যবসা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া দেয় আল্লাহ দরবারে, যেটুকু আল্লাহ দিতে আছে অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম মানুষের সরব উপস্থিতি আপনারা মার্কেটগুলিতে দেখতেই পাচ্ছেন। দোকানের সাথে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলার চেষ্টা করছিলাম, এইবারের ঈদে আপনাদের নতুন কালেকশন কি আছে? অনেক ধরনের বাচ্চাদের সহ বড়দের ড্রেস আমি দেখতে পাচ্ছি, তো নতুন কি কালেকশন আছে যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন। নায়রা একটা ড্রেস এটা আমাদের নতুন কালেকশন, এবং এটা মার্কেটে এটা ভালো পাচ্ছে। নায়রা আর আছে লেহাঙ্গা, সারারা, গারারা, এইগুলো আছে। এইগুলো মার্কেটে এই কি আছে, এগুলো কাস্টমার এগুলো পরিচিত। সারারা, গারারা এগুলো ভালো চলছে। নায়রা একটা ড্রেস দাম কেমন পণ্যের অন্যান্য বারের তুলনায়? একটু বেশি। ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা দাম নিয়ে? তারা অভিযোগ করে, বার্গেনিং করে, আবার যাদের প্রয়োজন তারা অনেক আবার কাছাই বাছাই আবার অনেকে বুঝে না, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম আরও একজন দোকানদারের সাথে, আসলে বেশি করছে, তাদের চাহিদা শীর্ষে রয়েছে। দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, সিলেটের বন্দর বাজারের যে ঐতিহ্যবাহী হাসপাতাল সেটি কিন্তু হাতা যাচ্ছে না। মানুষের এত সরম জিনিস থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। ঈদের মাত্র আর কিছুদিন বাকি আছে, সেই উপলক্ষে কিন্তু সব ভিড় জমাচ্ছেন, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন।
জামদানি নায়রা সহ অন্যান্য বিভিন্ন কালেকশনগুলি যথেষ্ট কালেকশন আমরা দেখতে পাচ্ছি এখন মাত্র। দেখতেই পাচ্ছেন যে তারা দাম দর করে ওনাদের পছন্দের পণ্য কিনে নিচ্ছেন এবং বিশ্বের সাথে দেখি ইতিমধ্যেই সিলেটের ভিড় দেখতে পাচ্ছেন এবং ক্রেতারা চেষ্টা করছেন যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা চেষ্টা করছেন তাদের সাধ্যের মধ্যে রেখে তাদের পছন্দের জিনিসটি কিনে নিতে। ফলে তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পারলাম যে তাদের স্বাদ আর সাধ্য দুটার মধ্যে সামঞ্জস্য করছে না, কেননা পণ্যের দাম একটু বেশি তারা তাদের পছন্দের পণ্যটি অনেক সময় তাদের স্বাদ থাকলেও স্বাদে কুলাচ্ছে না, তাই তারা তাদের পছন্দের পণ্যটি কিনতে পারছে না। দর্শক আরও একটু দোকানদার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনাদের দোকানে এবার নতুন কালেকশন কী কী আছে, ঈদের নতুন কালেকশন কী আছে? এবং আমরা জানি যে বঙ্গবাজারে আগুন লাগার ফলে বৃহত্তর কাপড়ের মার্কেট বাংলাদেশে, তো এর প্রভাব সিলেটের বাজারে কি পড়েছে কিনা? আমার বস এখন বসে ধন্যবাদ। দর্শক, উনি আসলে জানাচ্ছিলেন যে উনি সবকিছু জানেন না, তাই কথা বলতে পারছেন না। দর্শক, চেষ্টা করবো আরও অন্যান্য দোকানদারদের সাথে কথা বলার এবং আরও ব্যক্তিদের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার। এবার ঈদে কি নাকি বেশি করছে, কোন ধরনের কালেকশনের প্রতি যে তাদের ঝুঁক বেশি, সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করছে। দর্শক, আরও একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, কি কি কিনলেন এবং ঈদের কালেকশন কি দেখতে পাচ্ছেন কিনা বাজারে এবং দামটা কেমন? হ্যাঁ, দেখতে পাচ্ছি মোটামুটি কালেকশন ভালো আছে। আমি আমার বাচ্চার জন্য মোজা কিনছি আর ওয়াইফের জন্য থ্রি দেখতেছি। কালেকশন আছে ভালো, অনেক ধরনের কালেকশন, বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন দামের জিনিস পাওয়া যাচ্ছে, মার্কেটে অ্যাভেলেবেল আছে। দেখি শখ এবং সাধ্যের মধ্যে যতটুকু খোলায় অতটুকু আমি নিজেও এবং বাচ্চা এবং সবকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সবাই যেমনটা বলছেন তাদের শখ এবং সাধ্যের মধ্যে তারা প্রতিদিন কেনার চেষ্টা করছেন। যেহেতু জানেন যে আমরা অন্যান্য যে অভিজাত বিভিন্ন দোকানগুলো দেখতে পাই সিলেটের মালভাঙ্গা, সিটি সেন্টার, অন্যান্য যে সকল অভিজাত দোকানগুলো আছে সেইগুলোর তুলনায় কিন্তু একটু যেগুলো আছে সস্তায় কাপড় এখানে একটু মানুষের ভিড় বেশি আরো একজন দোকানের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আপনাদের এবার ঈদে বাচ্চাদের এবং বড়দের নতুন কালেকশন কি আছে? নতুন কালেকশন হলো আপনার শালিকা আইছে, এরপরে অর্গানজা, এরপরে এমনি চলে আপনার সুতি মাল বেশি চলে। ঈদ তো আর বেশ কিছুদিন বাকি আছে, কেমন দেখছেন বেচা কেনা কাস্টমারদের? আলহামদুলিল্লাহ ভালো দেখা যায়, ভালো আলহামদুলিল্লাহ। অন্যান্য বারের তুলনায় দাম কি বেড়েছে? দাম আপনার আর কিছু সুতি মালও বাড়ছে আর অন্য মালও বাড়ছে না। আমরা জানি যে ঢাকার বৃহত্তর বঙ্গবাজারে আগুন লাগার ফলে এর দামের প্রভাব কি সিলেটের খুচরা না, এটা খুচরা বাজারে কোনো প্রভাব পড়ে না। এটা আমাদের নর্মাল রেট আছে। কাঁচামাকের রেট ইনশাআল্লাহ সবচেয়ে ভালো একটা রেট, লাভ সীমিত, সেইগুলো বেশি। দর্শক, কথা বলছিলাম আসলে সবাই যেমনটা বলছে যে কেউ কেউ বলছেন যে সুতি কাপড়ের দাম একটু বাড়তো, কিন্তু ঢাকার বঙ্গবাজারে আগুন লাগার ফলে এখানে দামের কোনো পার্থক্য
সারা দেশেই দ্রব্যমূল্যের দামের উন্নতির কারণে কিন্তু এর প্রভাব কিছুটা কাপড়ের বাজারও পড়েছে বা ঈদ পণ্য যেগুলো আছে মানুষের প্রসাধনী সামগ্রী যেগুলো আছে সেই ঈদের বাজারেও কিন্তু এর প্রভাব পড়েছে, যার ফলে ক্রেতারা সবাই মোটামুটি অভিযোগ করছেন যে দাম একটু বেশি থাকার কারণে অন্যান্য বারের তুলনায় তারা তাদের হিমশিম খাচ্ছে। তারপরেও কিন্তু আমরা সিলেটের বিভিন্ন বিপণী বিতানগুলিতে মানুষের যথেষ্ট উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা বেশ দামাদারি করে তাদের পছন্দের পণ্য কিন্তু যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বাকি দিন কইরা রইল দর্শকরা দেখতেই পাচ্ছেন আসলে ঈদের সব ধরনের কালেকশন কিন্তু ইতিমধ্যেই সিলেটের হাসান মার্কেটে পাওয়া যাচ্ছে, যেটা আপনারা দেখতে পেলেন আজকে বাংলাদেশ কী ধরনের ড্রেস পাওয়া যাচ্ছে এটাই তাদের অভিমুখ ক্রেতারাই বা কী বলছে সব কিছুই জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে আজকে বাংলাদেশ। দর্শক আপনারা জানেন যে ঈদ খুবই সন্নিকটে এবং সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই সিলেটের সকল ধরনের বিপণী বিতানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় আপনারা লক্ষ্য করেছেন। আজকে আমরা আপনাদেরকে সংযুক্ত করেছিলাম সিলেটের বন্দর বাজারস্থ হাসান মার্কেট থেকে। দর্শক এই ছিল আজকের মতো সিলেটের ঈদ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সর্বশেষ সিলেটের সর্বশেষ খবর সবার আগে থেকে ফলো করুন বাংলাদেশ ফেসবুক পেজ। তখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মায়ের মাকে কাস্টমার নেই।